উল্লেখ করে দিচ্ছেন লা ইয়ানালাল্লাহি লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কোরবানি করতেছ, গরু জবাই দিচ্ছ, দুম্বা জবাই দিচ্ছ, বান্দা আমার কাছে ওই যে পশু জবহ দিলে তুমি আমার নামে, আমার কাছে রক্ত পৌঁছায় না। যে গোস্ত দেখতেছো, গোস্ত আমার কাছে পৌঁছায় না। একটা জিনিস আমার কাছে পৌঁছাবে, তোমার হৃদয়ের ভিতরে কি তাকওয়া, কি নৈকট্য, কি ভালোবাসা তোমার অন্তরের ভিতরে লালন করেছিলে আমি রব্বুল আলামিন, আমার কাছে ওই নৈকট্য কি ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি, ভালোবাসা আমার কাছে পৌঁছায় যায়, আর কিছুই পৌঁছায় না। এখন আপনি যদি 20,000 টাকার কুরবানির পরিকল্পনা করে যদি মাপেন, বাড়ি এসি কাউকে বললেন না, খুশি খুশি শুধু চিন্তা ভাবনা করতেছেন যে কত কেজি গোশ হবে, না জানি কি হবে। এখন যদি 20,000 টাকার যদি 20 কেজি গোশ না হয়, 1,000 টাকা করে হলেও, তাহলে তো আমি লস খেয়ে যাব। এরকম পরিকল্পনা পাই তারা। যত কিছু করতেছ, যা কিছু করতেছ, কি হবে? মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ। আমরা প্রতিনিয়ত কোরবানি করি, কুরবানির জন্য আমরা প্রতিনিয়ত লেগে থাকি। অনেক মানুষ কুরবানি করে আর বুক ফুলিয়ে মানুষদেরকে ঠাট্টা করে বেড়ায় যে আমি অমুক বড় গরু কুরবানি করেছি, তুই আমার সাথে পারলি না। অনেকে আবার কুরবানি করে এমন কুরবানি, 2টা ছাগল, 4টা ছাগল, অথবা বড় একটা গরু কিনেছেন, অথবা দুম্বা কিনেছেন। কেনার পর দেখে, জবাই করার পরে যদি দেখে গোশ কম হয়েছে, মনটা বড় খারাপ হয়ে যায়। আর যে ব্যক্তি বলেছিল এই পরিমাণ গোশ হবে, এর থেকে কম হয়েছে, মুখ ফুটিয়ে মোবাইল হাতে নিয়ে তার ফোন দিয়ে গালিগালাজ করা শুরু করে দেয়। আমাদের ভিতরে কি এই শয়তানি মনোভাবটা, আমাদের ভিতরে শয়তান বিরাজ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রক্ত আসে না, গোস্ত আসে না, কি ইয়ানালুহুত তাকওয়া, শুধু আল্লাহ ভীতি। তুমি কোন উদ্দেশ্য, কোন ত্যাগের উদ্দেশ্য করে ওইটাই আসে। এখন আমরা কোরআনুল কারীম থেকে সূরা হজের 37 নম্বর আয়াত নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমার কাছে কোরবানির কি আসে। আমরা যদি একটু ইতিহাস ঘাটাঘাটি করি, পৃথিবীর প্রথম থেকে আদম আলাইহিস সালামের জামাত থেকে শুরু করি, তার 2 সন্তান ছিল হাবিল এবং কাবিল। তাদের প্রথম থেকে কোরবানি ওই সময় থেকে চালু ছিল। আপনারা দেখেন, একটা পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে সুন্দর করে নাজিল করে দিচ্ছেন ওই হাবিল এবং কাবিলের কোরবানি কেমন ছিল, কিভাবে ছিল, সুন্দর করে রব্বুল আলামিন তার ব্যাখ্যা দিচ্ছেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা কালিমা নাজিল করে দিয়ে তার বৃত্তান্ত বর্ণনা করতেছেন হাবিল এবং কাবিলের কোরবানি, এবং তাদের ভিতরেও অন্তরের ভিতরে কী ছিল সেটাও বর্ণনা করতেছেন। এখন তারা 2 ভাই, এখন 2 ভাইয়ের ভিতরে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে। যুদ্ধ রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবা সূত্রে হাদিস বর্ণিত হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানের বিয়ে হতো। হাবিল সেই মতের কাবিলের যমজ বোনকে বিয়ে করার মনস্থ করেন, কিন্তু কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল।
আর সে তার বোন ছিল অত্যাধিক সুন্দরী, এই কারণে তার বোনকে সে বিয়ে করতে চাইতো, কিন্তু আদম আলাইহিস সালাম বললেন এটা হয় না। কিন্তু কাবিল বরঞ্চ রাগ বশবর্তী হয়ে বলল না, এটাই হবে। এখন আদম আলাইহিস সালাম তাকে পরামর্শ দিলেন, যাও তোমাদের যখন ঝগড়া করতেছো তবে তোমাদের একটা কাজ হলে কুরবানি করতে হবে, যার কুরবানি কবুল হবে সে বিয়ে করে। আর আদম আলাইহিস সালাম যাচ্ছে হজে, বলে আমি হজে যাচ্ছি, তবে এই দায়িত্ব আসমানের, হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে এই তার সন্তানের দায়িত্ব আসমানের পর জমিনের পর দায়িত্ব দিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নেননি। কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায়, কাবিল বললেন, পিতাজি আমি সমস্ত দায়িত্ব নিলাম, সমস্ত আপনার যত সন্তান আছে, আমার যত ভাই বোন আছে, সকলের দায়িত্ব মার দায়িত্ব নিয়ে দিচ্ছে, আপনি যান হজ করে আসেন। সমস্ত দায়িত্ব নেওয়ার পর হজের জন্য দুইজন প্রস্তুতি নিলেন, চলে গেলেন আদম আলাইহিস সালাম হজ করতে। দুই ভাই আবার কোরবানির জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে, ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরাতি ক্বালা লা আকতুলান্নাক। আদমের দুই সন্তানের বৃত্তান্ত কথোপকথন আপনি তাদেরকে শোনান। যখন যারা কুরবানি করেছিল, কুরবানির জন্য যখন তারা কুরবানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা দুইজনের কুরবানি, হাবিল কুরবানি করেছিল, অনেক তার উট ছিল, অনেক পশু ছিল, ওর থেকে সবথেকে ভালো মানের যে গরুটা, ভালো মানের যে পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। আর কাবিল কি করলো, সবচেয়ে কানা কজু খোড়া, সবচেয়ে খারাপ পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করলো। ওই সময় একটা প্রথা ছিল, আসমান থেকে আগুন এসে কুরবানির গোশ পড়ে যেত, আর এইটাই তারা বুঝতো যে আমাদের কুরবানি কানা কবুল হয়ে গেছে। প্রথা ছিল যে কুরবানি করার পরে গোস্ত নিয়ে মনে করেন মাঠে প্রান্তরে যাবে, মাঠে যাবে, গোস্ত রাখা হবে, আকাশ থেকে আগুন আসবে, গোশ পুড়ে যাবে, আর কোরবানি কবুল হয়ে যাবে। যে কথা সেই কাজ, গোশ বিছিয়ে দেওয়া হলো। হাবিল আর কাবিল দুই পাশে দুইজন আসমান থেকে এসে, হাবিলের গোশ পড়ে গেল আর কাবিলের গোশ পড়লো না। ও তো রেগে ফায়ার, আমার কোরবানি কবুল হলো না, তাহলে কি আমি পাবো না? এই বৃত্তান্ত বর্ণনা দিয়ে কাবিল এবার বলতেছে, আমি তোকে মেরে ফেলবো, তোর কুরবানি কবুল হয়েছে। তখন হাবিল তার কথার উত্তর দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করেন। যারা মুত্তাকিনা, অর্থাৎ আল্লাহর ভয় যাদের দিলে নাই, কোরবানির পশুটা নিয়ে অনেক ছলচতুরি করে, আল্লাহর রাস্তায় কোরবানি করে না, শুধু বছরে গোশ খাওয়ার জন্য, ফ্রিজ ভর্তি করার জন্য কোরবানি করে। এই মানুষদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোশ খাওয়া ছাড়া কিছু হবে না, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কোরবানি করেন না। তো ওই সময় হাবিল তাকে উত্তর দিচ্ছিল, দেখো তুমি আমাকে মেরে ফেলো আর যা করো, কুরবানি একমাত্র মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আর বাকি কারোর জন্য কবুল করেন না। জোরে কন্না সুবহানাল্লাহি বিহামদি। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম শুরু থেকে কুরবানির প্রথা চালু ছিল। এখন ওই প্রথা যদি আমাদের সমাজে থাকতো, তাহলে কার কোরবানি কবুল হচ্ছে কি না হচ্ছে আমরা বুঝতে পারতাম। আসমান থেকে যদি আগুন আসত, কারণ এখন আর আসে না, আমরা বুঝতেও পারি না কার কোরবানি হচ্ছে কি না হচ্ছে, কার হালাল টাকা আছে কার হারাম টাকা আছে, এটা আমরা বুঝতে পারি না।
মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই নয়, পৃথিবীর ইতিহাস আপনি যদি এমনি করে তালাশ করেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি অ্যানালাইসিস করেন, কুরবানির বিশাল একটা ধাপ তার জীবনে অতিবাহিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে ঘটিয়ে গোটা মুসলিম জাতির জন্য ইতিহাস হিসাবে সুন্দর করে তৈরি করেছিল। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে দেখেন, একদম বৃদ্ধ বয়স, 86 বছর বয়স। সেই সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার একটা নেক সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেক সন্তান দেন। 86 বছর বয়স। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন, খুব ফুটফুটি সন্তান, এত পরিমাণ সুন্দর সন্তান, যত তাকা ইব্রাহিম আলাইহিস সালাম হৃদয় ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক বয়স, অর্থাৎ একদম যুবক, 15 থেকে 16 বছর, 20 বছর এরকম বয়স, যুবক বয়স, যখন সে আব্বার সাথে কাজ করার মতন, অর্থাৎ পিতার সাথে কাজ করার মতন সে ভালো বয়স, হাদিসের ভিতরে বর্ণনা করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন স্বপ্নে দেখতেছে তার সন্তানকে, যে সে তার সন্তানকে, প্রিয় পাত্রকে জবাইয়ের জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন বারবার করে। হঠাৎ করে মন খারাপ, সকালেও কয়েকদিন এইরকম স্বপ্নে দেখেন, আর সকালে উঠে হাদিসের ভিতরে বর্ণনা করেন ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাই, জুদ্দি রহমাতুল্লাহ আলাই, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বর্ণনা করতেছেন, তিনি যখন এই স্বপ্নগুলা দেখেন, সকালে ভোরে ভোরে উঠে শুধু উট আছে, উট জবে করে দেয়, কোরবানি করে দেয়, আল্লাহর রাস্তায় দান করে দেয়, কোরবানি করে দেয়, যত দেয় তত দেখে। হঠাৎ করে একদিন সন্তানের কাছে বর্ণনা করতেছেন, ওহে আমার সন্তান, আমি প্রতিদিন যেন স্বপ্নে দেখতেছি, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একদিন সকালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাশে ডাকলেন, মাথায় একটা চুমা দিয়ে কাছের কোলের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখতেছি ফিল মানামি আন্নি, আমি যেন তোমাকে জবাহ করতেছি। প্রিয় সন্তানকে কোলে নিয়ে দেখতেছেন, 86 বছর বয়স, আর সেই সময় যদি সন্তান হয়, আর সেই সন্তান কলিজার সোনার চাইতে, কলিজার চাইতে মূল্য কিনা। কঠিন পরীক্ষা আমাদের শিক্ষার জন্য। দেখেন রব্বুল আলামিন কী করতেছেন, শিক্ষার জন্য আমাদের জীবন থেকে আপনারা একটু খেয়াল করেন। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন এই কথা বললেন, বলার পর ইসমাইলের উত্তরটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাফফাতের ভিতরে এত বেশি পছন্দনীয় হয়ে যায়, ওহী আকারে আমাদের নবীর উপরে নাজিল করে, নবী হে সাহাবাদেরকে বলে দেন, ফানজুরু মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনার রব আপনাকে যেভাবে হুকুম দিয়েছেন, যেভাবে বলেছেন, আপনি সেইভাবে, আপনি আমাকে যদি পাশে টানেন আমি সেইভাবে থাকব। আমি আপনার ছেলে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পাবেন। আল্লাহ আপনাকে যেভাবে হুকুম দিয়েছে সেইভাবে আপনি কাজ করুন, আমি ইনশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ, সাতাজিদুন ইনশাআল্লাহ মা'আস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানের মুখ থেকে এইরকম ব্যাখ্যা বাণী উল্লেখ যখন করতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যে কথা সেই কাজ। সময় কমের মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেবো, জানতে হবে, বুঝতে হবে। যে কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মুজাহিদ রহিমাহুল্লাহ, জুদ্দি রহিমাহুল্লাহ তাফসিরের ভিতরে বর্ণনা করতেছেন। আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ইসমাইল আলাইহিস সালামকে ভুট করে শোয়ালেন, মাথাটা চেপে ধরলেন, মাথা গেড়ে গেল, এত পরিমাণ গেড়ে গেল মাথা বালির ভিতরেই। কলিজার টুকরা সন্তান, হৃদয় কাঁপছে না, আল্লাহর হুকুম করতে হবে। যখন তার গলার ভিতরে ছুরি দিলেন, গলার ভিতরে ছুরি দিলেন, হাদিসের ভিতরে পাওয়া যায় জিবরাইল যেখানে ছুরি দিচ্ছেন জোরে জোরে এত ধার দিয়েছেন তারপরে যেন কাটে না। জিবরাইল আলাইহিস সালাম ওই যেখানে ছুরি দিয়েছিলেন, বর্ণনার মধ্যে পাওয়া যায় মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন জিবরাইল আলাইহিস সালাম ওই বরাবর লোহার পাট ঢুকিয়ে দিয়েছিল যাতে করে ছুরি যেন গলায় না বসে, ছুরি যেন না বসে। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করতেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের বলল কি হলো, ছুরিতে নিজে হাত দিয়ে দেখে দূর করে ছুরিটা জোরে পাথরের গায়ে আঘাত করে, এত জোরে পাথর দুখণ্ডিত হয়ে যায়, খণ্ড খণ্ড পাথর পড়ে যায়। বলল তাহলে তো পাথরের যখন ভেঙে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে, ছুরিতে ধার আছে, তাহলে কি কারণে কাটতেছে না? আরও শক্ত করে ধরলেন, ছুরিটা গলায় যখন বসাই দিলেন, হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন তার সামনে যে সাবরি পাহাড় ছিল, ওই পাহাড়ের ভিতর থেকে একটা পশু বাহির হলো, একটা পশু বাহির হলো, ভ্যা ভ্যা শব্দ করে সামনের দিকে আগাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নাজিল হলেন। আর তখন নাজিলকৃত বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হে ইব্রাহিম, আল্লাহ যে পরীক্ষা নিয়েছিলেন তোমার কাছে খোদার ভালোবাসা, যে নৈকট্য লাভের ভালোবাসা, তোমাকে আজকে পরীক্ষাটা নিয়েছিলেন নিজের সন্তানকে বন্ত বিলিয়ে দেওয়ার জন্য তুমি প্রস্তুত ছিলে। আল্লাহ যে পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে যে পরীক্ষার ভিতরে ফেলেছিলেন, তুমি পাশ করে গেছো, তুমি অর্জন করে গেছো খোদার ভালোবাসা, তুমি ভালোবাসা অর্জন করেছো। তোমার সন্তান যে খোদা ভীতি দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, পাহাড় থেকে অথবা জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা পশু 40,000 বছর জান্নাতের ভিতরে ছিল, সেই পশুটা রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবে করে দিলেন, জবাই করার পর সেই কষ্টখানা মানুষের মাঝে বিলিয়ে দিলেন। এখান থেকে খোদার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার নৈকট্য। কুরবানি মানে এই নয় 20,000 টাকা খরচ করেছেন, 20 কেজি গোস্ত হবে, 20,000 টাকা 30,000 টাকা খরচ করেছেন, আপনার গোস্ত হবে। আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন গোস্ত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, তোমার অন্তরে যে ভালোবাসা, কি উদ্দেশ্য করে আমার কাছে কুরবানি দিচ্ছ, ওই ভালোবাসাটুকা, ওই বিশ্বাসটুকা, ওই তাকওয়া, কি ইয়ানালু তাকওয়া ছাড়া আমি রব্বুল আলামিনের কাছে কোনো কিছু পৌঁছাই না। কি উদ্দেশ্য করে কুরবানি দিচ্ছ? দায় সারে পড়েই দিচ্ছ। অনেকে দায়ে পড়ি দেয়, প্রতি বছর কোরবানি দেয়, এবছর না দেয় কেমন একটা হয়ে যায়, এই দায় সারার মতন কোরবানি দেয়। আবার অনেকেই গোশ মাবার কোরবানি দেয়, অনেকেই মানুষ দেখানোর কোরবানি দেয়। এইগুলো করা যাবে না। কি ইয়ানালু তাকওয়া, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। কোনো গল্প হবে না, শুধু আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। আমি আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য যা করতেছি সব কিছু আল্লাহর জন্য, এই নিয়াতে এই কিছু বিশ্বাস ইয়াকিন রেখে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা সেই কথা বারবার করে উল্লেখ করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন।
দেশে বহুত জায়গায় কুরবানি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলে আপনাকে আমাকে বারবার করে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমার রাজি খুশি করা ছাড়ার বাকি কোরবানি করা যাবে না। আপনি যদি বিভিন্ন জায়গায় তাকান কোরবানি, অনেক জায়গায় কেউ 2টা 3টা করে কোরবানি, বিভিন্ন জায়গায় শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, একটু কমে শহর কেন্দ্রিক, প্রতি বাড়িতে বাড়িতে কোরবানি হয়। গরিবের যে গোস্তগোলা আছে, গোস্তগোলা তারা দেয় কিনা আল্লাহ জানে। অনেক জায়গায় শুনেছে এই কথা, গরু কোরবানি করে, রান ভাগ করে, এক রান অমুক জায়গায় অমুক আত্মীয়র বাড়ি, অমুক জায়গায় আরেক গোস্ত পাঠিয়ে দিয়ে গরিবের জন্য গেটের সামনে অল্প একটু 100 গ্রাম 200 গ্রাম মাংস থয়ে দেয়, গোস্তখানা থয়ে দেয়, ভিখারির মতো তার হাতে দেয় অল্প কিছু কয়েকটা ঠোঙা দিয়ে তাকে বিদায় করে। যদি গোস্ত নিতে যায়, অসহায় গরিব মানুষ আনতে যদি যায়, মেজাজ দেখায়, গরম দেখায়, তার প্রতি এমন দুর্ব্যবহার করে, যত দুর্ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব মানুষকে ওই দুর্ব্যবহার করার সাথে সাথে তার কোরবানিটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, কি ইয়ানালুহুত তাকওয়া, আমি তো ওই গোষ্ঠ ওই গরিব অসহায় যারা খেতে পারে না, অসহায় হত দারিদ্র মানুষগুলা, তাদের জন্য তোমাকে দেওয়ার জন্য বলেছি। কেউ যদি তোমার বাড়িতে যায়, তুমি তাকে গরম দিতে পারবে না, ভালোবাসার খাতিরে তোমাকে পৌঁছাই দিতে হবে। তোমার আত্মীয় স্বজন যে মানুষগুলো আছে তাদেরকে ডেকে খাওয়াতে হবে, এটাতে তোমার দায়িত্ব। আত্মীয়তা বরং বৃদ্ধি পাবে, আর 1 ভাগ তুমি খাবে, পরিতৃপ্তির সহ কোরবানির গোস্ত খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আমাদের মাঝে অনেক 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 জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, যেগুলো আজকে আমরা মুসলিম সমাজের মানুষগুলা ভুলে গিয়ে বিভিন্ন ইহুদি নাসারাদের দেখানো পথকে অনুসরণ করে নিজেদেরকে বিভ্রান্তির পথে ছড়িয়ে দিয়ে আমরা আজকে পদদলিত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে যাচ্ছি। মুসলমান ভাইরারে, আসুন আমরা সকলে মিলিত হই, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আগায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি। আসুন তাহলে আল্লাহ তাআলা কোনো কাজ করতে হবে, কোরবানি থেকে শুরু করে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হজ, যাকাত সব কিছু আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য করতে হবে, আর কারোর উদ্দেশ্য করা যাবে না। আসুন আমরা সকলেই যেন চেষ্টা করি, যা কিছু করতে কোরবানি যে করবেন আল্লাহ তাআলা রাজি করার জন্য, কোনো বাজে গল্প করবেন না, কারোর সাথে গাল গল্প করবেন না, চার দোকানে হোক, কোনো জায়গায় হোক, কোনো বাজে গল্প করবেন না। যদি বাজে গল্প মনে আসে, কারণ বাজে গল্প করা তো অভ্যাস, ও তা ছাড়ান হবে না, ফাও গল্প কিন্তু কন্ট্রোল করবেন, এটা বাজে গল্প কমাই দেবেন, আর নিয়াত ঠিক রাখেন, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য করতেছি, এতে কোনো কথা নেই, ফাও কথা নেই, কোনো কথা নেই, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, আল্লাহকে ভালোবেসে তার রাজি খুশি করার জন্য করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কুরবানি যেন তার রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।